আগে যে প্রথম পরিচয়টা দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি ডিরেক্টর দিলীপ বিশ্বাসের একমাত্র পুত্র দেবাশিস বিশ্বাস। কেমন আছো দাদা? বিশেষ প্রোগ্রামে আবারও আপনাদেরকে স্বাগত। আর আমি এসেছি, আড্ডা হচ্ছে, আর আমার সাথে স্পেশাল গেস্ট কি আছে আপনারা জানেন? হ্যাঁ, অবশ্যই তার পরিচয় দিব। তার আগে যে প্রথম পরিচয়টা দিতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের কিংবদন্তি ডিরেক্টর দিলীপ বিশ্বাসের একমাত্র পুত্র দেবাশিস বিশ্বাস। কেমন আছো দাদা? খুব ভালো আছি। আজকে একটা নতুন রূপে তোমাকে পাচ্ছি। ইনফ্যাক্ট তোমাকে বলতেও কষ্ট হচ্ছে, কারণ আমি তো অফ দ্য স্ক্রিন তোমাকে তুই করে বলি। তুমি বিশ্বাস করো দাদা, হ্যাঁ। এটা খুবই ফর্মাল একটা আড্ডা। তাহলে তুই প্লিজ, আমি খুব খুশি হব। তাহলে তুই একটা তুই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে ভালো লাগছে ভীষণ ভাবে তোকে এই অবস্থায় দেখতে পেরে। মানে কেন কি হয় না যে মানুষের মধ্যে ট্রান্সফরমেশন আসে, ম্যাচুরিটি আসে। এটা আমি কিছুদিন আগে আমারই একটা অনুষ্ঠানে তোকে বলেছিলাম যে হয় না যে একটা যখন থেকে আমরা অপুকে চিনি, তারপর থেকে অপুর ট্রান্সফরমেশন হতে 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 আজকে এরকম সুন্দর একটা ম্যাচিউরড অপু। সারা জীবন যার ইন্টারভিউ নিয়েছি, আজকে আমি সেই ইন্টারভিউ নিচ্ছে, আমি দিতে এসেছি। এবং দাদা আর একটা কথা পাশাপাশি বলতে চাই, আজকে কিন্তু আমি কিছুটা ওই আমাদের মেসোমশাই আমি ডাকি দিলীপ আঙ্কেলকে। তো এটার কারণটা হচ্ছে এই মানুষটা আমাদের মধ্যে নেই, কিন্তু এই মানুষের কাজ কিন্তু আমাদের মাঝে আছে। তো আমি যতটুকু জানি তার কাজের জায়গাটা আমি তোমার মধ্য দিয়ে কিছুটা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। কারণ একজন দেবাশিস বিশ্বাসকে কিন্তু দর্শক চেনেন, জানেন, তার ভালো মন্দ সম্বন্ধে সবকিছু জানা। কিন্তু কিছু জেনারেশন আছে যারা কিন্তু আঙ্কেলকে চেনেন না, আঙ্কেলের কর্ম সম্বন্ধে জানেন না। আজকে কিন্তু আমি এখানে দেবাশিস বিশ্বাস বসে আছে, এটা সত্যি, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা কথা বলবো আঙ্কেলকে ঘিরে। যদিও তোমারটা থাকবে, বাট আমার কিন্তু ফোকাসটা থাকবে আঙ্কেলের উপর। খুব খুশি হব আমি ইনফ্যাক্ট আই উইল বি মোর গ্ল্যাড যে যদি এভাবে অনুষ্ঠানটা চলে। একদমই ঠিক তাই। এবং আমার প্রোগ্রামটা কিন্তু মেইন যে থিমটা সেটি হচ্ছে কোনো সেলিব্রিটি নয়, এবং সেলিব্রিটির সেলিব্রিটি, অর্থাৎ ডিরেক্টর এবং সাংবাদিক, যাদের কারণে সেলিব্রিটি। এক্স্যাক্টলি, একদম ঠিক। কারণ এদের কারণেই যারা আমাদের দেশের সোকল যারাই সেলিব্রিটি আছেন, তারা কিন্তু এটা অনেকের একই সূত্রে গাঁথা একটা বিষয়। হ্যাঁ, শিউলি ফুলের মালা একটা একটা করে সুতোর মধ্যে প্রবেশ করানো হয়, তারপর কিন্তু একটা মালা হয়। একদম। আচ্ছা, আমি